হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব ফ্রেন্ডস সব অল গাইস। আমি রাজরাপ্পায় চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরে। এটা অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায়। আমি লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। 27 তারিখ, ডিসেম্বরের 27 তারিখ আমি যাই এই মন্দিরে মায়ের পুজো দিতে। ওখানে গিয়ে তেমন কিছু ভিড় ছিল না, সামান্য লাইন হয়েছিল। ভোর 4টা থেকে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা থাকে বিকেল 4টে পর্যন্ত। আর এখানে এই যে গাছের মধ্যে ঘণ্টা বাঁধা, তারপরে লাল শালু ধাগা বাঁধা, এগুলো সব হচ্ছে এখানে, মানে কেউ মন্নত করলে এই পেড়ের মধ্যে সব ধাগা বাঁধে। আর এখানে বলি দেওয়ার প্রচলন প্রচুর রয়েছে। সারাক্ষণ মানে নানান জায়গা থেকে পাঁঠার বলি দেওয়া হয় নিয়ে এসে। মন্দির চত্বরে প্রচুর ভিড়, সবাই পুজো সামগ্রী নিয়ে সব মন্দির চত্বরের মধ্যেই ঢুকেছে পুজো দেওয়ার জন্য। পুলিশ প্রশাসন ব্যবস্থা আছে। আমার পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি মার্কেটের দিকে গেছি, এখানে প্যাঁড়া বিখ্যাত, সামনে দেখতেই পাচ্ছ প্যাঁড়া সন্দেশের দোকান। মন্দির প্রাঙ্গণে সাইডেই রয়েছে নানা দোকান, পুজো সামগ্রীর দোকান, স্টেশনারি দোকান। এখান থেকে আপনারা ফটো যা যা সামগ্রী নেওয়ার থাকে নিতে পারেন। আর এই যে নদী, এটা দামোদর নদী আর ভৈরবী নদী এসে একসঙ্গে মিলিত হয়েছে। এর জল স্বচ্ছ, এখানে স্নান করেও গিয়ে মায়ের পুজো দিতে পারে। আমরা গিয়ে তো গন্তব্যস্থল থেকেই, যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকেই স্নান করে পুজো দিতে যাই। এই যে নদীর অবস্থা, এই নদীর কিনারাতেই পাথরের ওপর ওই পাঁঠা, বলির পাঁঠাকে পরিষ্কার করে ভোগ রান্নার ব্যবস্থাও আছে সামনাসামনি পাশাপাশি হোটেলে। তাছাড়াও এখানে এই নদীর জল প্রবাহিত হচ্ছে, মানে ভৈরবী নদী দামোদর নদীতে এসে মিলিত হয়েছে। এই যে এখানে ফুল বেলপাতা নানান জিনিস ফেলা হয়েছে, তাই নদীর জল অনেকটা দূষণ হয়েছে। এই দেখাই যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, সেরকম কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এইসবের দিকে প্রশাসন একটু ধ্যান দিলে মনে হয় ভালোই হয়। আপনারা দেখুন। আমার পুজো ফাইনালি কমপ্লিট। আমি আমার নিজের গন্তব্যস্থল গাড়ির দিকে আমি চললাম। আমার বাড়ির ফ্যামিলি সবাই রয়েছে আমার সাথে। ধন্যবাদ। ইউটিউব সাবস্ক্রাইব করবেন আপনারা, লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট।